বর্তমানে ভারতীয় রাজনীতিতে পরিচিত সবথেকে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেসের দলের অংশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত 16তম লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে 2014 সালে সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ছিলেন। 2021 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 7 নভেম্বর 1987 খ্রিস্টাব্দে, কলকাতা, পশ্চিমবঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবন ও কর্মজীবন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাতুষ্পুত্র পুত্র। তিনি এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। নতুন দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিএ পাশ করার পর তিনি উত্তম প্রতিষ্ঠান থেকে MBA করেন। তিনি স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় থাইল্যান্ডে জন্মেছেন। সে দেশেরই নাগরিক, তবে তার ভারতীয় বংশোদ্ভূত জনমানুষ কার্ড রয়েছে। বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন। 2012 সালের জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি রূপে তার রাজনৈতিক কর্মজীবন তিনি শুরু করেছিলেন। 2014 সালে সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় কমিউনিস্ট পার্টির ডক্টর আবুল হাসান থেকে পরাজিত করেন। তাকে 16তম লোকসভার শিশু বলা হয়, কারণ তিনি উক্ত লোকসভার কনিষ্ঠতম সদস্য ছিলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2014 সালের অক্টোবর মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ঘোষিত হন। 2014 সালে সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের থেকে প্রতিদ্বন্দ্বিতা ভারতের। অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 19